আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 24 ব্যাচ তথা সেকেন্ড টাইমার যারা আছো, এই মুহূর্তটাতে আমাকে ক্যামেরার ওই পাশ থেকে দেখতে পাচ্ছ কোন একটা ডিভাইস থেকে, সবাইকে অনেক বেশি স্বাগতম আজকের এই ভিডিওটাতে। আর সেকেন্ড টাইমার যারা আছো তাদের আসলে জীবনটা কেমন এই মুহূর্তটাতে, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আমি স্বভাবতই জানি যে তোমাদের লাইফটা খুব একটা স্মুথ ভাবে আগাচ্ছে না। তোমরা নানান দিক থেকে ডিপ্রেসড আছো এবং তোমাদের লাইফে খুবই একটা খারাপ সময় বা কঠিন সময় যাচ্ছে এই মুহূর্তটাতে। আমি নিজে সেকেন্ড টাইমার হওয়ার সুবাদে এই জিনিসটা আমি ফিল করতে পারি যে আসলে ফিলিংসটা কেমন, বা ওই সময়টুকুতে নিজের প্রতি যে একটা আহ, সেই ধরনের খারাপ লাগা কাজ করে, সেটা আসলে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। তো আমি তোমাকে চেষ্টা করবো আজকের কিছু কথাবার্তার মাধ্যমে আমার নিজের যেই খারাপ লাগা বলো, নিজের যেই খারাপ অবস্থান বলো, ওইটাকে পরিবর্তন করে ভালো একটা জায়গায় নিয়ে আসার কিছু গাইডলাইন, কিছু পরামর্শ যেটা তোমার লাইফে কাজে দিবে। সো যারা এই ভিডিওটা দেখতেছো তাদেরকে বলবো, যেহেতু ফ্রি ফ্রি ভিডিও কন্টেন্ট প্রোভাইড করতেছি, তো সেটার বিনিময়ে আমি চাচ্ছি যে তুমি এই ভিডিওটা তোমার অন্যান্য ফ্রেন্ড যে সেকেন্ড টাইমার আছে তাকেও একটু শেয়ার করে জানায় দাও, যাতে আমাদের একটু প্রচার হবে, আমাদের কষ্টটা একটু হলেও সার্থক হবে। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে যে সেকেন্ড টাইমে তোমার খারাপ লাগার যে বিষয়টুকু, ওইটা তুমি মেনে নাও, যেটাকে বলে রিয়েলিটি, তুমি মেনে নাও। প্রথম কথা সেটা হচ্ছে রিয়েলিটি মেনে নাও, রিয়েলিটি মেনে নাও। কারণ কি, দেখো, তুমি যখন নিজেকে প্রচুর পরিমাণে গিল্টিনেস ফিল করাবা, নিজেকে প্রচুর পরিমাণে দোষ দিতে থাকবা, তাহলে এটা আসলে কোনো আউটকাম বের করে নিয়ে আসবে না। কারণ তুমি রিয়েলিটির মধ্যে নাই। তোমার নিজেকে দোষ দেওয়ার আগে তুমি একটু চিন্তা করো যে অ্যাকচুয়ালি তুমি যেভাবে চাচ্ছ জিনিসগুলো কি ওইভাবেই হওয়ার কথা ছিল কিনা। কারণ কি, দেখো, অনেক কিছু আছে যে মানুষ অনেক ভাবে চেষ্টা করার পরেও একটা জায়গায় পৌঁছাইতে পারে না। যতই মেধা থাক, যতই চেষ্টা থাক, যত ধরনের যা কিছু দরকার সবকিছু থাকার পরেও যেটা পাওয়ার কথা ওইটা পায় না। কিছু ব্যাপার স্যাপার থাকে যেটা ভাগ্যের উপর নির্ভর করতেছে। তো তুমি যদি সম্পূর্ণ দায় নিজের উপর দিয়ে দাও, অনেকেই বলে যে তুমি নিজেকে দোষী করো, নিজেকে দোষ দাও তাইলে ভালো হয়। আমি বলবো যে না, একটু থিঙ্ক করো। তোমাকে দোষ দেওয়ার আগে তুমি আগে জিনিসটা একটু হিসাব মিলায় দেখো যে তুমি ঠিকঠাক মতো করছো কিনা। আমি জানি একদল যারা আমাকে দেখে তাদের একটা হিউজ পরিমাণ আছে যারা আমার মতোই সেকেন্ড টাইমার, যারা ঠিকঠাক মতো পড়াশোনা করছিল তারপরেও সেকেন্ড টাইমার হয়ে গেছে। তোমরা কি করবে? আমি বলবো যে তোমরা নিজেদেরকে স্টপ ব্লেমিং। তোমাদেরকে বলবো স্টপ ব্লেমিং ইয়োরসেলফ। কারণ কি, দেখো, যখন তুমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করার পরেও নিজেকে ব্লেমিং করতে থাকো, তখন ভিতর থেকে একটা জিনিস বলা শুরু করে যে তুই সেকেন্ড টাইমেও চান্স পাবি না, কারণ তুই তো ফার্স্ট টাইমে খুব ভালো মতো পড়ছিলি, এখন তো আরো একটু কম পড়াশোনা করতেছিস, তাহলে কিভাবে চান্স হবে? তো এই কোয়েশ্চেনটা যাতে আগে বেড়া দিয়ে আটকায় ফেলো, এই জন্য আমি বলবো যে স্টপ ব্লেমিং। তুমি ব্লেমিংটা নিজেকে বন্ধ করো। আর যারা হচ্ছে গাফিলতি করে সেকেন্ড টাইমার হয়েছে, যে ইচ্ছা করে সেকেন্ড টাইমার হয়েছে, পরে নাই, গেম খেলাইছে, মায়াবাজি করছে, ফুটানি মারাইছে, বুঝছো, তো তাদের কথা আলাদা। তারা হচ্ছে অন্যভাবে সেকেন্ড টাইমার এবং তাদেরকে নিজেদের ব্লেমিং করাটাই খাটে। কিন্তু তোমার যারা আমাকে দেখতেছো, ওই যে ক্যাটাগরিটা বললাম, যে একচুয়ালি পড়াশোনা করে পরেও চান্স হয় নাই, তারা ব্লেমিংটা বন্ধ করো। তোমাদের কাজ হচ্ছে এখন জাস্ট ধৈর্য ধরে টিকে থাকা। অনেকটা ভিডিওতে আমি বলছি টিকে থাকো, নিজেকে ধৈর্য ধরে আটকায় রাখো। নিজেকে আটকায় রাখার জন্য কিংবা ট্রেকে থাকার জন্য, রাস্তার মধ্যে থাকার জন্য, লাইনচ্যুত যাতে না হও, ওইটার জন্য আমি বলবো যে বাজারে তুমি একদম সবচেয়ে কম দামে এবং সবচেয়ে ভালো কোর্স যদি কিছু থেকে থাকে সেকেন্ড টাইমারদের জন্য, সেটা হলো জাহিদ ভাইয়ের কোর্স, সাস্ট ড্রিমার্স 2.0। শুধুমাত্র সাস্টের জন্য এই কোর্স, ভার্সিটির জন্য আছে সুপার 100, ওইটাতে যারা ভর্তি হতে চাও ওইটা পরে আমি বলে দিব। বাট সাস্টের জন্য সাস্ট ড্রিমার্স 2.0 যে কোর্সটা, এটাতে তুমি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবা এখানে কতজন ভর্তি আছে। 436, 436 জন ভর্তি আছে। তো এই গ্রুপটার কাজ কি? এই গ্রুপটার কাজ হচ্ছে তোমাকে রেগুলার বেসিসে ক্লাস প্রোভাইড করা। যেমন আমরা এখানে মোটামুটি প্রায় 22টার মতো ক্লাস নিয়ে নিছি, 22টা ক্লাস নিয়ে নিছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপরে, ম্যাথ বায়োলজির উপরে। তো এই 22টা ক্লাস এখন আপাতত আমরা ক্লাস অফ করে রাখছি। এই 22টা ক্লাস যারা এখন এই মুহূর্তে করতেছে তাদেরকে পরবর্তীতে যাতে একই সাথে তাল মিলাইয়া চলতে পারে, সেই অর্থেই আমরা হচ্ছে একটু সময় নিচ্ছি এখন। সো এই ক্লাসগুলো করলে যেটা হবে, তুমি বিগত 10 বছরের কোয়েশ্চেন সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবা। এবং এই গ্যারান্টি আমি দিচ্ছি, তুমি যদি ঠিকঠাক মতো আমাদের গাইডলাইনটা ফলো করো, তাহলে তোমার চান্সটা নিশ্চিত প্রায় 99%, যদি তোমার ভাগ্যে কোনো খারাপ কিছু লেখা না থাকে। মানে তোমার দোষে চান্স যদি মিস না হয়, ওইটার রিয়েলিটি আমি দিব প্রায় 90%। তোমার দোষ যদি না থাকে, তুমি যদি আমাদের কথা মেনে চলতে পারো। বাট ভাগ্যের কিছু ব্যাপার থাকে। বাট ম্যাক্সিমাম কেজে কি হয়, তুমি ভালো পারলে, ভালো গাইডলাইন মেনে চললে তোমার চান্স হবেই। প্রথমবার হলে সেকেন্ড টাইমে হবে। বুঝছো, ভাগ্যের উপরে সবাই দোষ দিবা না। তাহলে এই ছিল ব্যাপার। তো যারা এই নিশ্চয়তাটুকু পেতে চাও যে ভাই আমি প্রায় আপনাদের এই স্লাইড কিংবা আপনাদের কোর্স থেকে প্রায় 90% কমন পেতে চাই, তাদেরকে বলবো আজই ভর্তি হয়ে যাও। কারণ এখানে এত মানুষ ভর্তি হয়েছে, বিগত বছরগুলোতে এত মানুষ আমাদের এখান থেকে চান্স পাইছে।
সো তারা তো এমনি এমনি পায় নাই, তাই না? তোমরা অনেকগুলো সেমিনার এবং অনেকগুলা আমাদের রিভিউ দেখছো, তো এগুলো তো মিথ্যা না। স্টুডেন্টরা আমাদের এখানে এসে গাইডলাইন পর্যন্ত নিচ্ছে আমাদের কোর্সে যারা চান্স পাইছে। সো তারা যেহেতু পারছে এখান থেকে, তারা যেহেতু এই জিনিসগুলো পাইছে, তুমিও পাবা। কারণ এই কোর্স ফি কত ভাইয়া? মাত্র 899 টাকা। মাত্র 899 টাকা, যেটা তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া থাকবে ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে, ওটাতে তুমি মেসেজ করে দিয়ে ভর্তি হইতে চাই 2.0-তে বললেই হবে। বললেই হবে। তোমাদের একটা আজকে কুপন কোড দিচ্ছি, যেটা ইউজ করলে তুমি এই 99 টাকা তুমি হচ্ছে ছাড় পাবা। কুপন কোডটা কি? কুপন কোডটা হচ্ছে জাহিদ, জাহিদ 30। এই কুপন কোড যারা ইউজ করবা তারা 99 টাকা হচ্ছে ছাড় পাবা। শেষ মুহূর্তে যারা ভিডিওটা দেখতে পাচ্ছ তাদের জন্য এই অফারটা থাকবে, বুঝছো? জাহিদ 30 ইউজ করলে তুমি কি হবে, তোমার 99 টাকা হচ্ছে তুমি ছাড় পাবা। দ্যাট মিনস তুমি এটা না, তুমি 800 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। 800 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আমাদের কমেন্ট বক্সে যে নাম্বার থাকবে ওটাতে জাস্ট একটা মেসেজ করে দাও ভর্তি হতে চাই বলে, তাহলে বাকি কাজ আমরা করে দিব। তো আরো কিছু জানার থাকলে আমার কাছ থেকে সেকেন্ড টাইম সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো, আমি দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।